প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি সেতু। দুপাশে নেই কোনো রাস্তা, এমনকি ভরাট করা হয়নি সেতুর গোড়ামাটিও। বর্ষায় সেতুর দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হয় কয়েকটি গ্রামের মানুষ। ফলে ভোগান্তি যেন এদের পিছুই ছাড়ছে না। ৫ বছর ধরে এই অবস্থায় রয়ে গেছে, বুঝছেন? এই অবস্থায় মানুষ, এ পাশের মানুষ যাইতে পারে না, ও পাশের মানুষও আসতে পারে না। পারাপারের সমস্যা বর্ষা হইলে পরে এখানে ডুবে যায়, কিন্তু আমাদের ঘুরে যাইতে হয়। যদি ঘুরে যাইতে হয় তাহলে ৪-৫ কিলো ঘোরা লাগে। আর যদি এখান থেকে আমরা সরাসরি যাই তাহলে দেখতে আমাদের এই কুমোরকুটি এই গ্রামে বা এই পাশে বাজার আছে, আমাদের যাতায়াত করা খুব উপকার হয়। এখান থেকে কত মানুষ পার হয়, কিন্তু এদের অনেক কষ্ট হয়। ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের শেষ সীমানায় তুঘলদিয়া গ্রাম ও মাঝারদিয়া ইউনিয়নের শেষ প্রান্তে থাকা কুমারপট্টি গ্রামের মধ্য দিয়ে বেদাখালী খালের উপর নির্মিত সেতুটি এমন অবহেলায় পড়ে আছে কয়েক বছর ধরে। ভুক্তভোগী স্থানীয়রা জানান, ব্রিজের দুই পাশে নেই কোনো বসতি, ফলে কোনো কাজে আসবে না লাখ টাকার সেতু। আমাদের সরকার যদি আমাকে এই বৃষ্টি এবং এই রাস্তাটা করি, তো আমাদের মনে করেন ভাল এবং মাঝদিনের লোকের যে কত উপকার হতো তা যা আসার জন্য আমরা খুব ভোগান্তির ভিতরে আছি। আমার কথা ছিল এই পার থেকে উপর পর্যন্ত মাঝখানে মানুষ পারাপারগুলো দেওয়া হয়েছিল, কিন্তু এই পাশেও রাস্তা নেই, ওই পাশেও রাস্তা নেই, অযথা ব্রিজটা দেওয়া হয়েছে। এতদিন ধরে ব্রিজ রয়েছে, এই রাস্তা দেওয়ার কথা বললে আমাদেরকে করা হয়েছিল, নির্বাচনের আগে বলা হয় যে এই রাস্তা দিয়ে দিব, অথচ রাস্তা দেওয়া হইতেছে না। খোঁজ খবর নিয়ে সেতুর দুপাশে রাস্তা নির্মাণের উদ্যোগের কথা জানান সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালি। ইউনিয়ন থেকে আমরা যে সকল রাস্তায় মাটির কাজের প্রয়োজন হয় তার তালিকা সংগ্রহ করে থাকি। যেহেতু এখানে জনসাধারণের চলাচলের জন্য যে ব্রিজ নির্মাণ করা হয়েছে তার দুই পাশে মাটি নেই বলে আমরা জানতে পেরেছি। আমরা এই তালিকা সংগ্রহ করে অগ্রাধিকার ভিত্তিতে এখানে মাটির কাজ করে দিয়ে করার ব্যবস্থা নেব। জানা গেছে, ফরিদপুরের সালথা ও নগরকান্দায় অপ্রয়োজনীয় স্থানে প্রায় কোটি টাকা ব্যয়ে মোট ৩টি সেতু নির্মাণ করা হয়েছে। সেতু ৩টির দুই পাশে মাটি ভরাট সহ রাস্তা না থাকায় কোনো উপকারে আসছে না এলাকাবাসীর। ফলে সেতুর পাশে বেশ কয়েকটি গ্রামের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বর্ষার পানি আসার আগে সেতুগুলোর দুই পাশে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। নুরুল ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট, উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।